নমস্কার। আজকের জ্যোতিষ এই অনুষ্ঠানে আজকের নক্ষত্র নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে রবির নক্ষত্র। আমি তন্দ্রা। রবির নক্ষত্র, রবি প্রথম যে রাশিতে নিজের নক্ষত্র নিয়ে অবস্থান করে সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। তার নাম 3 ডিগ্রি 20 মিনিট, 3 নম্বর নক্ষত্র এবং রাশি হচ্ছে মেষ। চন্দ্র যদি এই নক্ষত্রে থাকে, জাতক জাতিকা মনস্বী, তেজস্বী, ক্ষণক্রোধী হন। কেন ক্রোধী হন? দুটি অগ্নিকারক রাশি এবং নক্ষত্রের কানেকশন ক্রোধ তৈরি করে দিচ্ছে জাতক জাতিকাদের মধ্যে। তবে সেই ক্রোধ খুব তাড়াতাড়ি কমে যায়, অর্থাৎ ক্ষণক্রোধী হন এরা পরস্ত্রী আসক্ত হন। কেন আসক্ত হন? পরস্ত্রীর ব্যাপারটা আসছে কোত্থেকে? মঙ্গল নিজের লগ্নপতি হলেও কিন্তু কালপুরুষের রাশিচক্রের অষ্টমপতি, সেই হিসাবে একটা অবৈধতার টাচ থেকে যাচ্ছে। রবি নিজে পঞ্চমপতি, অর্থাৎ একাধিক সম্পর্কের একটা ব্যাপার এসে যাচ্ছে লগ্ন সাপেক্ষে, যদি এরা পীড়িত হন। রবি কালপুরুষের রাশিচক্রের সঙ্গে সঙ্গে অবৈধতার সঙ্গে সঙ্গে একাধিক ভাষায় কিন্তু এরা পারদর্শীও হয়ে ওঠেন। বৈশিষ্ট্য: মেষ রাশির যে কৃত্তিকা নক্ষত্র, তার মধ্যে থাকে তেজদীপ্ততা, উত্তাপ, জ্বালাযুক্ত উগ্রতা এবং ক্রোধ। যেহেতু মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র 3 ডিগ্রি 20 মিনিট পাচ্ছেন, বাকি 10 ডিগ্রি কিন্তু চলে যাচ্ছে বৃষ রাশিতে শুক্রের ঘরে। এবার দেখে নেওয়া যাক শুক্রের ঘরে গিয়ে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কি করছেন। কৃত্তিকা নক্ষত্র সূর্যের ঘরে গিয়ে হয়ে ওঠেন সূর্যের প্রভাবে প্রভাবান্বিত, অর্থাৎ সৌম্য, মধুর, স্নিগ্ধ, অর্থবান। কেননা দ্বিতীয় ভাব থেকে অর্থ আসে, পঞ্চমপতি অর্থভাবের কারক ভাব, দ্বিতীয় পঞ্চমের কানেকশনে তারা অর্থবান হন। মনস্বী, পরস্ত্রী আসক্ত, বহু ভাষায় পারদর্শী। বহু ভাষা কোত্থেকে আসছে? দ্বিতীয় ভাব থেকে বাক্য আসে, ভাষা আসে। শুক্র যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি, কালপুরুষের এবং পঞ্চম ভাব থেকেও আসে। কালপুরুষের রাশিচক্রে পঞ্চম এবং দ্বিতীয়ের কানেকশন, শুক্র রবির কানেকশন বহু ভাষায় আগ্রহী করে তুলছে। এবার দ্বিতীয় নক্ষত্র দেখা যাক, সেটা হচ্ছে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র। নক্ষত্রের নাম হচ্ছে উত্তর ফাল্গুনী, নক্ষত্রের নাম্বার হচ্ছে 12 নম্বর নক্ষত্র, ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। চন্দ্র এই নক্ষত্রে থাকলে জাতক জাতিকা ভোগী, বীর, দক্ষ, শাস্ত্রজ্ঞ, চতুর্থ পঞ্চমের কানেকশন হয়ে যাচ্ছে। প্রচুর ধনশালী হন, বলবান হন, উদার হন। যে উদারতা সূর্যের মধ্যে দেখতে পাওয়া যায়, সূর্যের ঘরে সূর্যের নক্ষত্রের মধ্যে জাতক জাতিকা সেই উদারতা দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে তারা কিন্তু অতিরিক্ত সাহসী এবং নির্ভীকও হয়ে ওঠে। কাউকে পরোয়া করার মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকে না, ডেসপারেট হয়ে যান অতিরিক্ত, যা অনেক সময় ভালো, অনেক সময় খারাপ, এবং তারা দয়ালুও হন। বৈশিষ্ট্য: উদারতা, দয়ালু, অন্যকে ভরণ পোষণ করবার দায়িত্ব নেওয়া মানসিকতা, অন্যকে সাহায্য করা, এই নক্ষত্রের বৈশিষ্ট্য। সূর্যের ঘরে সূর্যের নক্ষত্র সূর্যের কারকত্বই এনে দেয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র যখন কন্যা রাশিতে যাচ্ছে, কারণ সিংহ রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট হওয়ার কারণে বাকি 10 ডিগ্রি উত্তর ফাল্গুনী কন্যা রাশিতে যাচ্ছে। এবার দেখা যাক কন্যা রাশিতে গিয়ে সূর্যের জাতক জাতিকারা কি ভূমিকা পালন করছেন। সেখানে গিয়ে উত্তর ফাল্গুনী জাতক জাতিকারা বীর হচ্ছে রবির কারকত্ব অনুযায়ী ভোগী, দক্ষ, প্রভূত অর্থবান, বলবান, দয়ালু, ধী শক্তি যুক্ত। ধী শক্তি আসছে অবশ্যই পঞ্চম ভাব থেকে, মেধা আসে, সেই সঙ্গে বুধের মতো গ্রহের রাশিতে গিয়ে জাতক জাতিকারা ধী শক্তিযুক্ত হয়ে ওঠেন। সিংহ রাশির মতোই তাদের মধ্যেও কিন্তু উদারতা, দয়া করার প্রবণতা, বিপন্নকে সাহায্য করার প্রবণতা, অন্যকে ভরণ পোষণ করবার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এবার দেখা যাক তৃতীয় নক্ষত্র অর্থাৎ উত্তরসারা নক্ষত্র, রবির নক্ষত্র, ধনু রাশিতে অগ্নি রাশিতেই অবস্থান করছেন।
সেখানে তার নাম্বার হচ্ছে 21 নম্বর নক্ষত্র এবং ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। চন্দ্র যদি ধনু রাশিতে এই নক্ষত্রে থাকে, জাতক জাতিকা বিদ্যান, ধর্মশাস্ত্রের ব্যাপারে আগ্রহী হন ও তাতে যুক্ত থাকলে যথেষ্ট নাম যশ খ্যাতি প্রতিপত্তি তারা অর্জন করেন, কারণ নবপঞ্চম যোগ হয়ে যাচ্ছে। এরা সর্বগুণ সম্পন্ন হন, অতি উৎসাহী হন এবং তাদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ থাকে, বেঈমান হন না। কেন? বৈশিষ্ট্য: উদারতা, দয়ালু, অন্যকে ভরণ পোষণ করবার ক্ষমতা, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, সব কিছু থাকছে। তারপরেও এরা যখন মকর রাশিতে যাচ্ছেন, এই উত্তরসার নক্ষত্রের জাতক জাতিকারা যখন মকর রাশিতে যাচ্ছেন, কারণ 10 ডিগ্রি 20 মিনিট 10 ডিগ্রি ওখানটায় যাচ্ছে মকর রাশিতে, সেখানে গিয়ে চন্দ্র যখন মকর রাশিতে সূর্যকে নিয়ে যাচ্ছে, তখন জাতক জাতিকার মধ্যে সেই ধার্মিকতা কিন্তু অবশ্যই থাকছে, কেননা শনি নিজে ধার্মিক গ্রহ, যথেষ্টই ধার্মিক, বিদ্যান, সর্বগুণ সম্পন্ন, অতি উৎসাহী হন, দয়ালু। শনির কারকত্ব অনুযায়ী তারা দরিদ্র নিপীড়িত মানুষদের জন্য অত্যন্ত দরদি হন এবং সাহায্য করেন। এবার দেখা যাক বৈশিষ্ট্য। মকর রাশিতে গিয়ে সূর্যের নক্ষত্র কি বৈশিষ্ট্য পাচ্ছেন বা গ্রহণ করছেন। মকর রাশিতে নক্ষত্র হিসেবে উত্তরসারা গিয়ে সম্মান লাভের কারক হয়ে যাচ্ছে, কেননা দশম ভাব থেকে সম্মান আসে। যাবতীয় সর্বক্ষেত্রে এরা সুখী হন, কেননা চতুর্থ ভাবে দৃষ্টি পড়ছে, সুখের কারক ভাবে। এরা সাধারণত যোদ্ধা, মল্লবীর, জাদুকর ও প্রশাসনিক লেভেলে কর্মরত হন, রাজনীতিতে আগ্রহী হন এবং তাতে যুক্ত হলে এবং লগ্ন সাপেক্ষে অন্যান্য ভাবগুলি সাহায্য করলে তারা উচ্চ প্রশাসনিক লেভেলে কিন্তু ওঠেন এবং রাজনীতিতেও যথেষ্ট উন্নতি করেন। কৃত্তিকা নক্ষত্র, সূর্যের নক্ষত্র নিয়ে আজকে এই পর্যন্ত। নমস্কার।